বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের পর জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন আলাদাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে আজ ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে বলে অভিযোগ করেন আফসানা বেগম এমপি। Following the high death toll among student protesters, international human rights bodies are reporting further crackdowns on dissent, from mass arrests and enforced disappearances to torture and unlawful killings. Does the Minister agree with me that Bangladeshi people must have the right to exercise their fundamental human rights, including the right to protest, and would you join with me in expressing solidarity with Bangladeshi people in Bangladesh but also around the world facing repression? ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিরা সহিংসতা, হত্যা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের এই পুরো ঘটনায় চিন্তিত। খুব একটা ভালো না। আমার মনে হয় আমাদের সবাই পক্ষে বসে এটাকে সমাধান করার জন্য, এভাবে মানুষ মারা যাওয়াটা কেউ কাম্য না, কারো কাম্য না যে মানুষ মারা যাবে। আমরা তো সবাই চাই বাংলাদেশ একটু আরামে থাকুক, ভালো থাকুক, বাচ্চাই চাই না, এটাও আমরা আশা। আমরা তো আছি বিদেশে, কারণ আমরা তো চাই না যে দেশ বাদ থাকুক। যে দল ক্ষমতা থাক, যে মানুষও ক্ষমতা থাক, আমরা চাই দেশের শান্তি। দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এটার লাগে যাতে সরকারে একটু শক্ত পদক্ষেপ নেয়, নিয়া একটা সাধারণ মানুষের যে আমরা প্রবাসী সকল দেশের মানুষের লগে যোগাযোগ বিচ্ছিন্ন আজ কয়েকটা দিন ধরে, কোনো একটা জ্বর মাঝে যদি আমরা যোগাযোগ করতাম পারলাম না, তো যার কারণে আমরা চাইলাম দেশের শান্তি ফিরিয়ে হোক। অনেকে মনে করছেন সরকার চাইলে এই পরিস্থিতি এড়াতে পারত। বাট দেশের যে ক্ষতিটা হয়েছে, বাট এগুলা মান্য নেওয়ার মতো নাই, বাট কষ্ট লাগে। আর বেসিক্যালি আমরা চাই এটা, এখন তো আর সমাধানের রাস্তাও নাই। আর এখন যে কুঠা লইয়া যে যেটা শুরু হয়েছে, এখন কুঠা দেওয়া হয়, এটা সমাধানের রাস্তা নাই। এখন গেল ছাত্রতারা তারা যেটা চাইরো দেশ, একটু আমরাও চাই একটা। বর্তমান পরিস্থিতিটা এমন হচ্ছে যে যদি সব আগের ছাত্রদের অধিকারটা মেনে নেওয়া হইতো, তাহলে আজকে আমরা এই পরিস্থিতির শিকার হইতাম না। যেমন সাইদ ভাই সহ প্রায় হাজার খানিক হত্যা হয়েছে বাংলাদেশে। আমি ত্রিপুরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে ওনাদের দাবিটা মেনে নেওয়ার জন্য। আর আমরা খুন চাই না, মারামারি চাই না, এটার জন্য সমাধান হয় আর কি। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের বড় একটি অংশ আন্দোলন বন্ধ করার ঘোষণা দিলেও নানা জায়গা থেকে আলাদাভাবে আন্দোলনের ডাক দিচ্ছেন অনেকে। তাতে খুব অচিরেই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই ধরে নেওয়া যায়। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।